সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মিম রিভিউ। তো যুগ পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে না শুধু বাংলার মানুষ। একদিকে ভাই রাজুদা বানাচ্ছে ওয়েব সিরিজ আর গান, আর একদিকে আমাদের ফোনপে কাকুর ভাই গালাগালি শুনেই ভরে যাচ্ছে প্রাণ। রিস সালা, এ তো কবিতা হয়ে গেল। তো আমি কালকেই জাস্ট ফিরলাম দীঘা থেকে, আর সত্যি কথা বলতে ভাই দীঘাতে কোনো ঠান্ডাই নেই, যত ঠান্ডা ভাই আমাদের কলকাতায়। আমি কিন্তু দীঘায় ঘন্টার পর ঘন্টা সুইমিং পুলে স্নান করেছি, রাত্রেবেলা মাত্র একটা হাফ হাতার টি শার্ট পরে আমি কিন্তু বিচেও গেছিলাম, তখনও কিন্তু আমার এত ঠান্ডা লাগেনি। আর এদিকে কলকাতায় স্নান করতে পর্যন্ত ভাই ভয় লাগছে। তা বলে আমি কিন্তু ভাই স্নান করেই এসছি। আর স্নান না করলেও বাকি, তোমরা তো আর আমার শরীরের গন্ধ পাবে না। আর আশেপাশে যারা রয়েছে তাদের থেকে বাঁচানোর জন্য রয়েছে আমার কাছে একটা, এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন না, আর তাদের থেকে বাঁচার জন্য কিন্তু রয়েছে আমার কাছে একটা পারফিউম, যেটা কিন্তু তুমি দিনে 3 বার বাড়ি থেকে বেরোনোর আগে স্প্রে করে দিলেই কিন্তু তোমার শরীরের সব দুর্গন্ধ চলে যাবে, যাতে তোমাদের কেউ বুঝতেই পারবে না যে তুমি স্নান করেছো কি করোনি। তো আবার কি, ইউজ করো আর স্নানের হাত থেকে বেঁচে থাকো। गोरी फिरती बढ़ाओदी पक ठक ललकार सुने हाथ पीछे हाथ Hey you, listen to me. Pocket পরোটা খাবে নাকি? তো ভাই রাজুদা কিন্তু এখন আপগ্রেড হচ্ছে, ঠিক আছে। পরোটাতে মাত্র কিন্তু রাজুদা এখন সীমিত নেই, রাজুদা কিন্তু এখন ওয়েব সিরিজ, গান সবই করছে। তো তোমরা যারা যারা ভাবছো যে রাজুদার কাছে পরোটা খেতে যাবে, তো ভাই রাজুদা কিন্তু এখন আনলিমিটেড তরকারি আর পরোটার সঙ্গে কিন্তু গানও ফ্রি দিয়ে গেছে। তোমরা মানে পরোটা কিনলে গানও শুনতে পারবে। এক প্লেটে ও, 3টে রাজুদার পরোটা, ওয়েব সিরিজ। আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম দিয়ে মাত্র 30 টাকা। তো তোমরাও আমার মতন যারা যারা ভাবছো যে মানে রাজুদার ওয়েব সিরিজ আসছে বা রাজুদার কোনো একটা কিছু সিরিজ মিরিজ আসছে, তো একদমই ভুল ধারণা। তো ভাই রাজুদার মেন থিং আসছে হচ্ছে যেটা মানে একেন বাবুর কোনো একটা এপিসোডে রাজুদা জাস্ট মানে একটা পার্ট শ্যুট করেছে, মানে জাস্ট পরোটা বিক্রি করছিল সেটা। তাছাড়া কিন্তু রাজুদাকে নিয়ে পুরো একদম ওয়েব সিরিজ বা সেরকম কিছু না, এটা শুধু একটা মানে বলতে পারো ছলনা, মানে হইচই হচ্ছে রাজুদাকে ইউজ করে একটু টিআরপি কামাচ্ছে একেন বাবুতে। তাছাড়া কিন্তু ভাই রাজুদাকে এখানে মেনলি ইউজ করা হয়েছে মানে তাদের টিআরপির জন্য। This is business. This is my swag. I know, but I did business. চুলটা এমন কি করে হলো? এই চুলটা এমনি থাকে। অমনি থেকে কিসের চুল এটা? তোর বাবার পাছার চুল, মানে এটা কি প্রশ্ন? কিসের চুল? এটা কোনো কথা? কিসের চুল এটা? মাথার চুল? কিসের চুল? এরাও অনেকটা ওয়েস্ট বেঙ্গলের ফুড ব্লগারদের মতন হয়ে গেছে, বিরিয়ানির হাঁড়ি ছেড়ে বিরিয়ানিতে ঘি ঢালার ওপর ফোকাস দেয়। আরে অরুণ দা, পকেট পরোটা হবে নাকি? না ভাই আমার পরোটা পকেটে ঢুকালে পুড়ে যাবে ওইটা। আচ্ছা, তো বলছি কাকা, তোমার মুখে কি পরোটা রেখে দিয়ে গেছিল রাজুদা? মনে তো হচ্ছে পুড়ে গেছে। শুয়োরের বাচ্চাদের আগে তুই থানায় ডায়েরি কর, তারপর ব্যবস্থা হচ্ছে। আরে ভয়েসে প্রচুর আসে। ভয়েসে না, কমেন্ট বক্স খুলো এমনি দেখতে পারবে। দেখো পৃথিবীতে তোমরা কত প্রকার প্রাণী দেখেছো কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার কিন্তু সব থেকে ডেঞ্জারাস প্রাণী এটাকে লাগে। মানে এ যদি এর দাঁত দিয়ে একটা কামড় কারো গায়ে বসিয়ে দেয়, সে ভাই স্পটে মারা যাবে। রিয়াজি যদি হয় ভাঙবে পুরো লাল হবে, আর যদি পাঁঠা পাঁঠি ওইসব দেয় ভাঙবে সাদা হবে, জানিয়ে দিলাম। কাকার বগলে মনে হয় রাজুদা পরোটা ছুঁড়ে মেরে দিয়ে গেছিল, যা কালো। সাউথ আফ্রিকা থেকে ইস কাকা, বগল নামাও, গন্ধ ছাড়ছে। সাউথ আফ্রিকা থেকেও আমাকে ভিডিও কলে কন্ট্যাক্ট করে, সাউথ আফ্রিকা থেকে করে, আমেরিকা থেকে করে। কাকা তুমি বোঝো কি করে ওদের ভাষা? না, ওরা তো আর তোমার মতন বাংলায় কথা বলবে না, তো তুমি বুঝলে কি করে ওদের ভাষাটা? দেখো কাকাই কিন্তু এই জেনারেশনের আসল সিগমা, ঠিক আছে? কারণ কাকাকে তুমি যতই খিস্তে দাও না কেন, কাকা ভাই কাকার কথাতেই আটকে থাকবে। কাকার যদি সকালে হাগানো হয় না, কাকা কিন্তু প্রেশার দেয় না, কাকা উল্টারও ভেতরে ঢুকিয়ে দেয়। ভাই এনাকে দেখে আমার মা কালী কম জল্লাদ বেশি মনে হচ্ছে। কাল সকাল ভাই, সকাল এটা কে গিয়ে বানালো? ভোটটা দিয়ে আসবে। এই এলাকার একটা ভোট যদি বাবলু কুলে পায়, তাহলে ভোটের পরে আমি সব উসুল করে নেব। ভাই এআই বিন্দু মাসিকে ভাই আমাদের দিদি বানিয়ে দিয়েছে, ডেঞ্জারেস্ট ভাই। সুরভি ব্যানার্জি আবার কমেন্ট করেছে এতক্ষণে ঠিক রূপে এসেছে। বিশাল দাস হরেকৃষ্ণ আবার কমেন্ট করেছে বাবলু কোলে, না না না, শুভেন্দু অধিকারী। তো বিশালকে বলছি, রাধাকৃষ্ণর ফটো লাগিয়ে হরেকৃষ্ণ নাম দিয়ে তুমি দিদিকে যতই পোক করো না কেন, দিদি ঠিক তোমাকে বার করে নেবে।
এটি একটি জাগ্রত মন্দির, খুবই জাগ্রত মন্দির, মায়ের মন্দির। এই মন্দিরের দর্শন আপনারা করুন, সবাই প্রণাম করবেন। আমরা মন্দিরে গেলে সাধারণত পয়সা দিই ঈশ্বরকে আর প্রার্থনা করি, কিন্তু এখানে প্রার্থনা করলে পয়সা আপনি পাওয়া পয়সা যাবে। পাবেন 500 টাকা বা 1000 টাকা। আর যদি আপনি কোনো বাজে পরিস্থিতির শিকার হন তাহলে কিন্তু আপনার পরিবার 10 লাখ টাকাও পেয়ে যেতে পারে। জাগ্রত মন্দির, প্রচন্ড পরিমাণে মনস্কামনা পূর্ণ হয় এখানে। সবাই দেখুন, চাইলে প্রণামও করতে পারেন। ভাই তোমরা একটু কমেন্টে জানাও তো ভাই এই মন্দিরটা কোথায় রয়েছে, আমিও যাব ভাই, আমিও গিয়ে প্রার্থনা করব। আমারও যেন ইউটিউব চ্যানেলটা ভাই চলে যায়, মানে চলে যাওয়ার কথা বলিনি ভাই, মানে এগাতে থাকে, আরও সাবস্ক্রাইব বাড়তে থাকে, ভিউজ বাড়তে থাকে, সেটার কথা বললাম। যে এটা বানিয়েছে ভাই হেভি বানিয়েছে, মমতা মন্দির। আর এই মন্দিরে তোমাদের যদি বিয়ে হচ্ছে না, তোমাদের বিয়ে হয়ে যাবে, তোমাদের টাকা পয়সা নেই, টাকা পয়সা হয়ে যাবে, পরিবারে বিচ্ছেদ ঠিক হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, কোনো চাপ নেই, শুধু ভোটটা যেন চলে যায়। না তোমরা ভাই মানুষটাকে কেন ডিস্টার্ব করছো ভাই? আমার ধারণা ভাই কেন ডিস্টার্ব করছো? উনি ভাই মানে প্র্যাকটিস করছে, সামনে হচ্ছে সারেগামাপার অডিশন দিতে যাবে, সারেগামাপাতে যাবে হচ্ছে গান করতে, তোমরা বেকার ডিস্টার্ব করছো। এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, সবাই ফ্যামিলি প্যাক নাম দিয়েছিল, আমার কাছে ফ্যামিলি প্যাক না, আমার কাছে হচ্ছে ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপ নামটা কিন্তু আমিই দিয়েছিলাম। তাহলে কি অস্ট্রেলিয়া ভুল জিনিসটা নিয়ে চলে গেছে? কাকার এই ভিডিওটা যদি অস্ট্রেলিয়ার কোনো প্লেয়ার দেখতো না, তাহলে ভাই ইন্ডিয়াতে ফাইনাল খেলতেই আসতো না। ডিম খাবে, মানে কাকু ডিম খেতে এলো না ডিম কাকুকে খেতে গেল, বুঝতেই পারলাম না। তোমরা তো স্যাটাস্যাট কুমড়োর ঘ্যাট শুনেছো, কিন্তু কাকু এমন লাভ দিল স্যাটাস্যাট ডিমের ঘ্যাট হয়ে গেছে। दोस्तों पहले अपना करियर बनाओ, पहले अपना करियर बनाओ। प्यार करने के लिए पूरी जिंदगी पड़ी है। थैंक यू। কাকু প্রথমে তুমি তোমার টাকে চুল গজাও, কারণ ভালোবাসা তো যখন তখন হয়ে যাবে, কিন্তু টাকে চুল না থাকলে ভালোটা বাসবে টাকে। আর তুমি তো সরকারি চাকরিও করো না। যে ভাতটা খাবো, আজকে যে ভাতটা খাবো, শুধু ভাতটাই দেখে যাও। এই ভাত, এই দেখো, এই ভাত আর এই থাকলো সবজি দিল, ঠিক আছে? ভাত দিল, তার সঙ্গে এই দেখো এই আইটেম, দেখো এই আইটেম আর এই আইটেম, এই আইটেম গোবর দেখো, আর এই আইটেম, এই আইটেম, এই আইটেম, এই আইটেম, এটা কি খাবে নাকি? এই আইটেম, এই আউট আউট আউট। দাদা তুমি যেগুলো দিয়ে ভাত মাখছো, সাধারণত গ্রাম অঞ্চলের মানুষেরা সেগুলো দিয়ে মাটির বাড়ি তৈরি করতে ব্যবহার করে। পেটের ভেতর বাড়ি বানানোর ইচ্ছা নাকি? ভাই ঘুগনি দিয়েছে বুঝলে, ধনে পাতাটা দিল না ভাই, দেখো এটা মোটেও ধনে পাতা নয়। দাদা তুমি ঘুগনি আর চুলের কোলাবরেশনে যে ডিশটা করেছো না, আশা করছি সেটার জন্য যেন তুমি মাস্টার শেফে কোনো অ্যাওয়ার্ড পাও, কিন্তু সেটা ইন্ডিয়ায় না, উগান্ডায়। কোথায় যাচ্ছ? একটু সাবধান, দক্ষিণ পাড়ার মেয়ে আমি, উত্তর পাড়ার ছেলে আমি। ভাই তুই দক্ষিণ পাড়ার মেয়ে আর উত্তর পাড়ার ছেলেও, তার মানে। সো গাইস ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। তাছাড়া কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে আমার সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক, গিয়ে ফলো বা সাবস্ক্রাইব যা আছে সব করে দাও। তাছাড়া কিন্তু আমি সব থেকে বেশি অ্যাক্টিভ থাকি ইনস্টাগ্রামে, তাই তোমরা ইনস্টাগ্রামটা ফলো করতে পারো। আর তোমরাও যদি চাও আমি তোমাদের পছন্দের মিম রিভিউ করি, তাহলে কিন্তু তোমরা আমাকে ইনস্টাগ্রামে মিম ডিএম করতে পারো। আর এই ভিডিওটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে টোটাল 5খানা ভিডিও চলে এসেছে। আর তোমাদের কিন্তু কোন এপিসোডটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপর দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো, চেষ্টা করবো সেই টপিক নিয়ে ভিডিও বানানো। তাছাড়া কিন্তু সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।